বিল্ডস আপ। তো এই বিল্ড আপটা আমাদের কারিকুলাম ডিজাইনের মধ্যে নাই। আমাদের কারিকুলাম ডিজাইনে যেমন মনে করেন সিঙ্গাপুর, এই কিছুদিন আগে সিঙ্গাপুরিয়ানদের সাথে আলোচনা হচ্ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। সিঙ্গাপুরে ওদের ভাষাই 5টা, ওদের ন্যাশনাল ভাষা 5টা, আমাদের তো জাতীয় ভাষা একটা ভাই। যদিও আমাদের মাল্টিপল এডুকেশন স্ট্রিমস আছে। বাংলা মিডিয়াম মানে আমাদের রেগুলার মিডিয়াম হলো আমাদের কি বলে নাম এডুকেশন ট্রান্সমিটেড হয় বাংলা ভাষা। সো প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আমি ধরে নিই বাংলা ভাষা। মাদ্রাসা এডুকেশনে ট্রান্সমিটেড হয় আরবি ভাষা। সো আমি ধরে নিচ্ছি তাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা। ইংলিশ মিডিয়াম এডুকেশনে ট্রান্সমিশন হয় ইংরেজি ভাষায়, মানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা, স্টিল মাতৃভাষা ভাই বাংলা ভাষা। সবাই বাংলা ভাষা শিখে 4 বছর বয়সে যাক আর 5 বছর বয়সে যাক, স্কুলগুলোতে যখন ঢুকছে কোন ভাষা শিখে ঢুকছে, কোন ভাষায় অ্যাটলিস্ট প্রথমটা ওই যে বলে বোঝানোটা তারা ইতিমধ্যে কিছু আয়ত্তে নিয়ে এসছে, শুনে বোঝা এগুলো আয়ত্তে নিয়ে এসছে। মাতৃভাষা, রাইট? সেটা মাতৃভাষায় ফোকাস। তো এই মাতৃভাষায় ফোকাসটা কখন কিভাবে হতে হবে এটা তো ক্লিয়ার হতে হবে। আরেকটা জিনিস আমাদের এডুকেশন, আমাদের প্রাথমিক এডুকেশনে আমরা বড়ভাবে এখনো ঢুকাই নাই। এই যে টেক্সটবুকে নিয়ে তো অনেক ডিজাইন ফ্লজ আছে, বাট সিভিক এডুকেশন যে যেটা গুরুতর দরকার, সিভিক এডুকেশন আমরা ঢুকাই না। কারণ আমাদের কিন্তু শুরু থেকে ভালো সিটিজেন তৈরি করতে হবে। এবং এই সিভিক এডুকেশন আপনি যখন ঢুকাবেন এটা তো ভাষার মাধ্যমেই ঢুকাবেন নাকি? আপনি ইতিহাস পড়াবেন কিসের মাধ্যমে পড়াবেন? ভাষার মাধ্যমেই তো, ঠিক না? সো ওই যে আপনি শোনা, বলা, পড়া, লেখা এই 4টা কম্পোনেন্ট দিয়ে আপনি ইতিহাস শিখাতে পারেন, আপনি বিজ্ঞান শিখাতে পারেন, আপনি সবকিছু শিখাতে পারেন, কিন্তু ফোকাস প্রাইমারিতে ল্যাঙ্গুয়েজের ইতিহাস। তো সিঙ্গাপুর নিয়ে যেটা কথা বলছে ওদের 5টা ভাষা, ওরা যেটা যেই গ্রুপের মাতৃভাষা সেটা তাদেরকে শেখায়। প্রাথমিকের 3rd ইয়ার থেকে তারা 2nd ভাষায় যায়, মাধ্যমিকের আগে তারা 3rd ভাষায় যায় না। সিঙ্গাপুরকে আমরা বলতে পারি মোটামুটি শিক্ষার দিক দিয়ে সাকসেসফুল একটা দেশ হতে পেরেছে, আমরা মোটামুটি মানতে পারি। আমি জানি বিগত দিনে সরকারে অনেকে ছিলেন কথা সিঙ্গাপুর বলতেন না, লি কুয়ান ইউ বলতেন, বাট আমি সেটা নিয়ে যাচ্ছি না। আমরা মোটামুটি তো মানতে পারি যে সিঙ্গাপুর শিক্ষায় আমাদের থেকে এগিয়ে আছে। হ্যাঁ, ভিন্ন ধরনের দেশ, অনেক ছোট দেশ, ওখানে অনেক কিছু করা সহজ, বাট তবু আমাদের তো শিখতে হবে যে মডেলগুলো ভালোভাবে কাজ করে সেই মডেলগুলো থেকে। তো সেই মডেলগুলো থেকে আমাদের শেখার সময় চলে এসেছে। আমি ছোট কয়েকটা কথা বলবো। আমি আসলে অনেক কিছু নোট করেছিলাম, এত কিছু বলার নিজেই খুঁজে খুঁজে বলা আবার মুশকিল। বাট আমাদের এখন দরকার সঠিকভাবে কারিকুলাম ডিজাইন করে, সঠিকভাবে টিচারদের ট্রেন করে, ওই কারিকুলামে টিচারদের ট্রেন করে শ্রেণীকক্ষে পাঠান। আমরা এটা মানে আপনাদের সকলের জন্য বলছি, ন্যাপের জন্য বলছি, মিডিয়া যে ভাই বোনেরা আছেন তাদের জন্য বলছি। ইনশাআল্লাহ আমরা আগামী 2 বছরের ভিতরে নতুন কারিকুলাম ডিজাইন করে ফুল রোল আউট করবো আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এবং আমরা এমনভাবে করব যেন আগামী 1 বছরের ভেতর আমরা ডিজাইন পাইলটিং পূর্ণভাবে মানে মোটামুটি পরিপূর্ণভাবে শেষ করে আমরা রোল আউট ফেজগুলো শুরু করতে পারি, যে টিচার ট্রেনিং, টেক্সটবুক ক্রিয়েশন এই সব কিছু শুরু করতে পারি, যেন বাই দ্য এন্ড অফ 2 ইয়ার্স 2028-এ আমাদের প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। 2027-28-এর ভেতর আমাদের শিক্ষকেরা এই নতুন কারিকুলামে ট্রেন হবে। এবং এই নতুন কারিকুলাম আমরা ওই আলোকে ভাষা, নিউমেরাসি, গণিত, সিভিক এডুকেশন এবং একই সাথে ওই সিভিক এডুকেশনের সাথে কানেক্টেড বাট সেপারেট স্পোর্টস অ্যান্ড কালচার, এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শেখাচ্ছি। এবং এই নতুন কারিকুলাম ক্লাসরুমে আবদ্ধ থাকবে না, যার জন্য প্রথমে ওই যে সাইকেলের গল্পটা আপনাদেরকে বললাম, এটা ক্লাসরুমে আবদ্ধ থাকবে না, এটা উইথ প্লে হবে। সো আগামী দিনগুলোতে এই যে আমরা এত স্কুল কক্ষ বানাই, শ্রেণীকক্ষ বানাই, স্কুল ঘর বানাই, ওয়াশ ব্যাংক বানাই, আগামী দিনগুলোতে পুরো আর্কিটেকচারাল স্ট্রাকচার হবে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে, যেটা ফোকাসড হবে আমাদের বাচ্চাদের লার্নিং এর ভিত্তিতে। সো এই যে টেক্সটবুক নিয়ে হাফিজ সাহেব আর মাহমুদ সাহেব বললেন না, যে যখন ক্রিয়েট করবেন আগে চিন্তা করবেন কাদের জন্য বানাচ্ছেন, তারপর চিন্তা করবেন কোন কনটেক্সটে বানাচ্ছেন, তারপর চিন্তা করবেন লার্নিং আউটকামটা কি। তো আউটকামের ভিত্তিতে এখন থেকে প্রাথমিক এডুকেশনের, প্রাথমিক শিক্ষা প্রত্যেকটা কাজের মাপকাঠি শুধু একটা জিনিস হবে, লার্নিং আউটকাম। শিক্ষার্থীদের কতখানি শিখিয়ে আমরা বের করতে পারছি, এইটা হবে মাপকাঠি, অন্য কিচ্ছু না। সো টিচার অ্যাসেসমেন্ট, আমাদের যত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স আছে ডিডি থেকে এটিও পর্যন্ত প্রত্যেকের অ্যাসেসমেন্ট হবে আমার স্কুল শ্রেণীকক্ষে আমার শিক্ষার্থীরা কতখানি শিখতে পারছে। শ্রেণীকক্ষে শেখানোর জন্য আমার ওয়াশ ব্যাংক দরকার, মানে প্রপার বাথরুম দরকার। শ্রেণীকক্ষে শেখানোর জন্য আমার শ্রেণীকক্ষ ঠিকভাবে শেখানোর জন্য আমার দারওয়ান দরকার, সেটার জন্য আমার বিল্ডিং দরকার, অনেক কিছু। সব কিছুর মেজারমেন্ট হবে শ্রেণীকক্ষ বেস লার্নিং। সো আজকে আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আমাদের অনেকের
হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে বলার অনেক কিছু আছে। আপনাদের জন্য একটা মেসেজ আমি দিয়ে যেতে চাই। 2026-এর মে জুনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি অ্যানাউন্স করছি 2028-এর এই সময় নতুন কারিকুলাম প্রাথমিকের দেশব্যাপী রোল আউটের জন্য আমরা তৈরি থাকব। আপনারা সবাই সাথে থাকবেন, আপনাদের সহযোগিতা ছাড়া এই জিনিসটা সম্ভব না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।